মেদিনীপুরের পুরাতন বাজারে এক কোনায় দাঁড়িয়ে রয়েছে একটা চায়ের দোকান, যার নাম চা ঘর। চা ঘরের ভিতরে রয়েছে চেয়ার টেবিল। দোকানে ঢুকনে চায়ের গন্ধ পাওয়া যায়। দোকানের দরজা দিয়ে ঢুকনেই চায়ের গন্ধ নাকে আইসি লাগে, যা মানসিক শান্তি আনি দেয়। এই চায়ের দোকানটি এলাকার লোকের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ। এটি সবসময় কিছু না কিছু ঘটতে রয়, আর প্রতিদিনই নতুন নতুন গল্প তৈরি হয়। একদিন বৃষ্টির দিনে অমিত নামে একজন যুবক চা ঘরে ঢুকলা। অমিত থাইলা একটা কলেজের ছাত্র এবং শহরের নতুন বাসিন্দা। বৃষ্টির থেকে বাঁচতে এবং একটু উষ্ণতা পাইতে সে চা ঘরে আয়লা। দোকানে ঢুকনেই চায়ের মনমুগ্ধকর গন্ধ তার মন ভালো করে দিল। অমিত একটা টেবিলের কাছে যাই করি বসলা এবং 1 কাপ আদা চা অর্ডার করলা। চায়ের অপেক্ষায় বসি রোয়াকালীন সে দোকানের অন্য কাস্টমারদের দিকে লক্ষ্য করলা। সেটি থাইলন বিনোদ কাকা, এলাকার একজন প্রবীণ ব্যক্তি, যিনি সবসময় নতুন নতুন গল্প শেয়ার করেন। বিনোদ কাকার পাশে বসি থাইলন রীতা দিদি, যিনি এলাকার সব খবর জানুন এবং সবসময় হাসি মুখে থাকুন। হঠাৎই রীতা দিদি একটা গল্প শুরু করল। তিনি কইলন, তোমানে জানো, ও চা ঘরের মালিক হরিদা একসময় খুব দুঃখী থাইল, কিন্তু চা বানানো তার জীবনে সুখ ও আনন্দ লিয়ে আস। বিনোদ কাকা তার কথায় যোগ করে কইলন, হ্যাঁ, হরিদা চায়ের দোকানটা খুলছিলেন প্রায় 20 বছর আগে। তার চা বানানোর দক্ষতা আর হাসিমুখের জন্য সবাই তাকে ভালোবাসে। অমিত কৌতূহলী হই কইলা, আচ্ছা, হরিদা এখন কাই? আমি তাকে দেখতে পাইনি। রীতা দিদি মুচকি হাসি করে কইলন, হরিদা সবসময় ব্যস্ত রন চা বানিতে। তার চা একবার খাই দেখলে তুমি বুঝতে পারবো কেন সবাই তাকে এত ভালোবাসে। এই কথাগুলা কইতেই হরিদা হাসি মুখে একটা ট্রে করি চায়ের কাপলি আয়লন। অমিত তার চায়ের প্রথম চুমুক দি করে বুঝতে পারলা কেনি এই চায়ের দোকানটা এত বিখ্যাত। চা ঘরে প্রতিদিনই নতুন নতুন মুখ আসন এবং নতুন নতুন গল্প তৈরি করুন। এই চায়ের দোকানটা শুধু চায়ের জন্য নয়, মানুষের মিলন মেলার জায়গা হিসেবেও পরিচিত। মেদিনীপুরের পুরাতন বাজারের ও ছোট্ট চা ঘরটা সবাইকে একত্রিত করে রাখুন, আর তার প্রতিটা চায়ের কাপে ভরা রয় গল্প ও আনন্দের স্বাদ। অমিত চা ঘরে প্রায়ই আসতে শুরু করলাম। প্রত্যেক দিন বৃষ্টির দিনে যেরকম সে প্রথমবার আইলা, ঠিক সেরকম রোদেলা দিনেও সে দোকানে আসতায়। কিছুদিনের মধ্যেই সে চা ঘরের একটি পরিচিত মুখ হয়ে উঠলা। দোকানের অন্যান্য নিয়মিত কাস্টমারগুলাও অমিতকে পছন্দ করতে শুরু করলা, কারণ সে সবসময় সবার সাথে ভদ্রভাবে কথা কইথায় এবং তাদের গল্প শুনতে ভালোবাসতায়। একদিন চা ঘরে একটা অদ্ভুত ঘটনা ঘটল। সেদিন থাইলন একটা বিশেষ পূর্ণিমার রাত, এবং মেদিনীপুরে এমন একটা রীতি থাইলন যে রাতে সবাই নিজে মেনেকের জীবনের কোনো না কোনো গোপন কথা শেয়ার করতাম। চা ঘরের গ্রাহকগুলা ও রীতির কথা মনে করিয়ে দিলেন এবং সবাই মিলিকরি সিদ্ধান্ত নিলেন যে রাতে চা ঘরেই তার মেনে ও বিশেষ অনুষ্ঠান করবেন। হরিদা, যে সবসময় নিজের চায়ের গন্ধে এবং টেবিলে রওয়া গরম গরম চায়ের কাপে সবাইকে আনন্দিত করতে ব্যস্ত রইতেন, রাতে সবাইকে একত্রিত হওয়ার জন্য বিশেষভাবে সজ্জিত করলেন চা ঘরটি। মোমবাতির নরম আলোয় আলোকিত চা ঘরটা মনে হইথাইলা যেন কোনো এক স্বপ্নের জায়গা। প্রথমে বিনোদ কাকা তার জীবনের একটা গোপন কথা শেয়ার করলেন। সে কইলন, যতবা আমি তরুণ থাইলি, আমি একজন চিত্রশিল্পী হইতে চাইতিনি, কিন্তু পরিবারের চাপে আমি স্বপ্ন ত্যাগ করতে বাধ্য হই। এখন ও বয়সে আইসি, স্বপ্ন আমার মনে একটু মুছি যায়নি। তারপর রীতা দিদি শেয়ার করলেন যে তিনি একসময় একজন লেখিকা হইতে চাইতলেন, কিন্তু পরিবারের দায়িত্ব নিতে যায় তিনি নিজের স্বপ্নকে ভুলে যাইতলেন। তার চোখুনো অশ্রু ঝরি পড়ল, কিন্তু চা ঘরের উষ্ণতা ও সবার সহানুভূতিতে তার মন হালকা হয়ে গেল। অমিত তখন চুপ করি বসি থাইলা, সবার গল্প শুনতিলা। হঠাৎ সে অনুভব করলা তারও কিছু শেয়ার করার আছে। সে কইলা, আমি ছোটবেলায় আমার বাবাকে হারিয়ে ফেলেছি। শোক আজও আমাকে তাড়া করি বেড়ায়। তবে এই চা ঘরে আইসার পর আমি নতুন এক পরিবার পাইছি, জাননে আমাকে স্বপ্ন মুক্তি দিচ্ছ। সবাই অমিতের কথা শুনি মুগ্ধ হইলেন। রাতে চা ঘরের সবাই একে অপরের সাথে এমনভাবে মিশি গেলেন যা তাদের আরও কাছাকাছি গিয়ে আইলেন।
চা ঘরের প্রতিটা চায়ের কাপে যেন বন্ধুত্বের উষ্ণতা ভরা থাইল। ও গল্পটা চা ঘরটার ইতিহাসের একটা বিশেষ অধ্যায় হয়ে রইল। এরপরও প্রতি বছর পূর্ণিমার রাতে সবাই মিলে চা ঘরে একত্রিত হয়ে নিজেমেনিকের জীবনের গোপন কথা শেয়ার করত। ও বিশেষ রাতটা চা ঘরের একটা ঐতিহ্য হয়ে দাঁড়াল। ওভাবেই চা ঘর শুধু একটা চায়ের দোকান নয়, বরং মেদিনীপুরের মানুষের মনে ভালোবাসা, বন্ধুত্ব এবং সম্প্রীতির প্রতীক হয়ে উঠল। এটি ঠায় শুধু চা নয়, প্রতিটা কাপে ভরা রয় জীবনের নানা স্বাদ, আনন্দ এবং গল্পের উষ্ণতা।